মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হয়ে গেল রায়গঞ্জের ঐতিহ্যবাহী বিধাননগর বারোয়ারি দুর্গা পুজোর। এবারে তাদের পুজো ৭১তম বর্ষে পদার্পণ করলো। শনিবার সন্ধ্যায় একটি মনোজ্ঞ আগমনী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজো প্রাঙ্গণে, যেখানে নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন ক্ষেত্রে অনুষ্ঠানে মেতে ওঠেন শিল্পীরা সকলেই। পুজো কমিটির সম্পাদক অভিষেক দাস জানিয়েছেন, এবারে তাদের পুজো ৭১তম বর্ষে পদার্পণ করলো। পুজো উপলক্ষে দুস্থ পড়ুয়াদের সহায়তা প্রদান করা হবে। এবছর তাদের থিমের নাম কৃষ্টি। এই থিমের মধ্যে দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিয়েছেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি বিমল দাস, নারায়ণ চন্দ্র দাস, বিজয় শঙ্কর বোস সহ অনেকেই। আজকে আমাদের দেবী দুর্গার আগমনের অনুষ্ঠান হচ্ছে এখানে, এবং এর মাধ্যম দিয়ে আমরা দেবী দুর্গাকে বিধাননগর বারোয়ারি পূজা কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠা করে সাধারণ দর্শকের জন্য আমরা উন্মুক্ত করে দেবো আমাদের পূজা মণ্ডপ। আর কি কি অনুষ্ঠান রয়েছে আপনাদের এখানে? আজকে আমাদের এখানে রায়গঞ্জের সমস্ত প্রতিষ্ঠা শিল্পীদের গান এবং সমস্ত ড্যান্স একাডেমি যেগুলো আছে রায়গঞ্জে, তাদের নৃত্য পরিবেশন, সাথে আবৃত্তি, এই সমস্ত কিছু প্রোগ্রাম হবে। কততম পুজো? ৭১তম বর্ষ এটা। এই বছর আপনাদের পুজোর থিম কি? এবছর আমাদের পুজোর থিম কৃষ্টি। মেনলি বাঁশের উপরে গোটা প্যান্ডেলটা হচ্ছে, এবং প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ঠাকুরটাও তৈরি হয়, দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। কি বার্তা দেবেন এই পুজোতে? আমরা এই পুজোর মাধ্যমে একটা বার্তা দিতে যাচ্ছি যে পরিবেশ বান্ধব আমাদের প্যান্ডেল, এবং সেই পরিবেশ রক্ষা করার জন্যই আমরা সবাইকে আমরা বার্তা দিতে চাইছি, এবং আমরা আশা করছি রায়গঞ্জের দর্শক আমাদের মণ্ডপকে পেয়ে নেবে। আমাদের এখানে আমরা প্রতি বছরই দুস্থ ছাত্রছাত্রীদের কিছু সাহায্য করে থাকি, খুব যৎসামান্য সাহায্য সেটা আমরা এইবারও করব। আর তার সাথে আমরা প্রতিদিনই প্রায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, সেটা আজকে থেকে শুরু হয়ে গেছে আমাদের।